আমার স্ত্রী আমার বালিশে এক বালিশে মাথা দিয়ে শুয়ে থাকি, এক বাসনে দুজনা ভাত খাই, অনেক সময় একই বিছানাতে দুজনা ঘুমাই, একই কম্বলের তলাতে দুজনা থাকি, কিন্তু আমার কিছু এমন গোপন বিষয় আছে যা মৃত্যুর আগ পর্যন্ত আমার স্ত্রী কোনোদিন জানবে না। আপনারও তাই আছে, আপনারও আছে। কি আছে? আপনি বাইরে এলে অন্য মেয়েকে ফোন করেন, আর বাড়ি যাওয়ার সময় নাম্বার ডিলিট করে দিয়ে তবে যান। বাইরে এলে অন্য মহিলাকে ফোনে গল্প করেন, অন্য স্ত্রীদের সঙ্গে অন্য মহিলাদের সঙ্গে ফোনে সময় দেন, আর ঠিক রাত্রি বেলাতে বাড়িতে ঢোকার আগে নয় ব্ল্যাক লিস্ট আর নয় নাম্বার ডিলিট। আচ্ছা, এটা কোনোদিন আপনার স্ত্রীকে বলতে পারবেন যে আমি আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে ফোন করি? বলতে পারবেন? বলে দিলেই সংসারে বিনা দেশরায়ের আগুনে আগুন জ্বলে যাবে। তার মানে এমন কিছু বিষয় থাকে যেগুলো একান্ত গোপনের বিষয়, যেগুলো পৃথিবীর আর কাউকে বলা যায় না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 29টি সূরার ভিতরে এইরকম কিছু গোপনীয়তা বিষয় নিজের কাছে রেখেছেন। পৃথিবীর কেউ কোনোদিন এর তথ্য, গোপন ভাবার্থ কেউ কোনোদিন উদ্ধার করতে পারবে না। আমিও মুমতাজুল ইসলাম বলছি না, আমিও মুমতাজুল ইসলাম বলছি না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেননি। এইবার আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যিকরা লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কিতাবুন, এটি একটি কিতাব, উনজিলা ইলাইকা, যে কিতাব আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আপনার দায়িত্ব হলো এই কোরআন মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে আপনি যেন কোনো ভয় ও ভীতি আপনার অন্তরে যেন আশ্রয় না পায়, এবং আপনি কোরআনের দাওয়াত মানুষকে দেওয়ার কারণে যদি আপনার কোন রকমের বিপদের আশঙ্কা থাকে তবু আপনি কাউকে ভয় করবেন না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আর লাস্টে কি বলছেন? যিকরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জন্য পবিত্র আল কোরআনে রয়েছে অসংখ্য উপদেশ। এখানে কয়েকটা কথা। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা একটি কিতাব। এটা কি কিতাব? পৃথিবীর অন্যান্য সমস্ত কিতাবের থেকে কোরআন হচ্ছে একটা স্বয়ং সম্পূর্ণ কিতাব, যে এমন একটি কিতাব যে পৃথিবীর অন্য কোন কিতাবের উপরে নির্ভরশীল নয়। আজকে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে সমস্ত বইগুলি পড়ানো হয় বা মাস্টার মশাইরা যে সমস্ত বইগুলি পড়ান, এই বইগুলি কিন্তু স্বয়ং সম্পূর্ণ কি নয়। এতে এমন অনেক ভাষা রয়েছে যে ভাষাগুলো বিদেশের ভাষাকে ধার করা হয়েছে। এরকম অনেক ভাষা আছে না? আছে। আচ্ছা, তোমরা যারা সামনে বসে আছো স্কুলে যাও, স্কুলে আচ্ছা ক্লাস 5, 6, 7, 8 এ কারা কারা পড়ো? কেউ আছে ওখানে? স্টুডেন্ট আসে, ভয়ে হয়তো হাত তুলতে পারছে না যে কি ধরবে, মান সম্মানের ব্যাপার, তাই না? জি, এই দেখুন আপনাদেরকে বলি কোরআন কেমন স্বয়ং সম্পূর্ণ একটি কিতাব। স্কুলে যে ক্লাসরুম গুলো ভাগ করা হয়, ক্লাসরুম 1, 2, 3, 4, 5, 6 এইভাবে ভাগ করা হয়। কেমন করে লেখা হয় ক্লাসরুম গুলি? 1 উপরে এরকম দাগ, 2 উপরে এরকম দাগ, ভি তারপরে একটা 1 এরকম করে দাগ, এরকম করে স্কুলের রুম গুলো ভাগ করা হয় না? এটা কোন দেশের ভাষা? এটা কোন দেশের ভাষা? আল্লাহু আকবার। এটা বাংলা তো নয়, বাংলা বাংলা নয়। এই দেখুন আপনাদেরকে বোঝায় আমাদের বর্তমান শিক্ষাঙ্গনের অবস্থা। হেডমাস্টার স্কুলের একটা দেওয়ালে লিখেছে, ছাত্র ছাত্রীরা তোমরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না,
কি লিখেছে? ছাত্র ছাত্রীরা তোমরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না। আচ্ছা, সাইকেল শব্দটা কিসের? বাংলা ইংরেজি কি? ইংরেজি, ইংরেজি। তাহলে দুইটা বাংলার একটা ইংরেজি, এইরকম কোন শব্দ দিয়ে একটা বাক্য গঠন করা যায়? যায় কি? যায় না, কোনোদিন সম্ভব নয়। সাইকেলের টোটাল পার্টস আমরা ইংরেজিতে বলি। সাইকেল ইংরেজি, মার্গার্ড এটা ইংরেজি, সিট এটা ইংরেজি, বেল এটা ইংরেজি, চেন এটা ইংরেজি, সিট কভার এটাও ইংরেজি, সবটাই ইংরেজি। সাইকেল টোটাল বডিটার যত পার্টস আমরা দোকানদারকে গিয়ে বলি সব কি? ইংরেজি। কিন্তু এটা বাংলা তো আমরা বইয়ে পড়ি, পড়ি না? পড়ি। আসলে ভাষাটা ঠিক এমন। আমি মুম্বাই গিয়েছিলাম মাদ্রাসার কালেকশন করতে অনেক বছর আগে, মাদ্রাসার জন্য রমজান মাসে। তা ওখানে গিয়েছি, তা আমার এক পরিচিত এলাকার একজন হাজি সাহেব, তেনার একটা মাদ্রাসা আছে, উনিও কালেকশন করতে গেছেন। তা আমি গিয়ে একটা মসজিদের ভিতরে শুয়ে আছি রাতের বেলা, তো উনিও শুয়ে আছেন। তা আমি মশারির ভিতরে শুয়ে আছি, তা ওনাকে বললাম, হাজি সাহেব আপনি মশারির ভিতরে আসুন। তো উনি তখন বলছেন, না কেউ পাশে থাকলে আমার ঘুম হয় না বাপ, আমি একা একাই ভালো থাকবো, বাইরে থাকি। উনি হিন্দি একটু কম বুঝেন। ফজর আজান হচ্ছে মসজিদে, আমি মশারির ভিতর থেকে উঠলাম, মশারির ভিতর থেকে উঠলাম। তা মুয়াজ্জিন হাজি সাহেবকে জিজ্ঞাসা করছে, ও তো আধা বাঙালি আর আধা হিন্দি, ও তো ভালো বুঝে না। তো ওকে জিজ্ঞাসা করছে, হাজি সাহেব ঘুম কেমন হলো হিন্দিতে? হাজি সাহেব তখন বলছে, ঘুম জিয়াদা হতা है लेकिन মশা খুব কামড়াতা है। কি বললাম বুঝলেন না? মশা খুব কামড়াতা है। আচ্ছা বলুন তো, এটা হিন্দি ভাষা হলো না মিক্সচার হলো? মিক্সচার, তাই না? তা পৃথিবীতে যত শব্দ আমরা ব্যবহার করি বাংলাতে, এগুলো কি অনেকটা মিক্সচার। পৃথিবীতে একটি মাত্র কিতাব আছে যে কিতাবের ভিতরে কোন দেশের ভাষা অংশগ্রহণ করেনি। পৃথিবীতে অন্য কোন শব্দ, অন্য কোন দেশের কোন একটি শব্দ, একটা অক্ষর এতে ঢোকানোর প্রয়োজন হয়নি। স্বয়ং সম্পূর্ণ এবং সমস্ত কথাটাই কার? কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখান থেকে আয়াত থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, যে কোরআনের দাওয়াত মানুষকে দিতে গেলে সমস্যা হবে। আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলছেন, সমস্যা হলেও আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, ভয় এটা যেন কাজ না করে। তার মানে আজও পর্যন্ত কোরআনের কথা বলতে গেলে সমস্যা হবে কি হবে না? হবে কি হবে না? হবে। আপনারা জানেন যত নবী এবং রাসূল এসেছিলেন, প্রতিটা নবী এবং রাসূলের দুটি মাত্র কাজ ছিল, দুটি কাজ। এক, প্রতিটা নবী ছিলেন মুবাশশির, অর্থাৎ মানুষকে জান্নাতের রাস্তার আহ্বান করতেন, জান্নাতের সুসংবাদ দিতেন। আর প্রতিটা নবী ছিলেন মুনজির, অর্থাৎ জাহান্নামের ভয় দেখাতেন, জাহান্নামের ব্যাপারে মানুষকে সতর্ক করতেন। ওই জন্য আমাদেরও প্রতিটা বক্তার, প্রতিটা আলেম ওলামাদের দুটি কাজ হবে। এক, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো এবং মানুষকে জান্নাতের রাস্তা দেখানো। এখন সব থেকে বড় কথা, যে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে গেলেও বিতর্কের বিষয়, আর মানুষকে জান্নাতের কথা বলতে গেলেও বিপদের বিষয়। যদি এখন আমি বলি আপনাদেরকে যে সুদ এটা ইসলামে হারাম, সুদ ইসলামে কি হারাম, এখন এটা যদি বলি এবং কড়াকড়ি করে যদি বলি, তাহলে এখানে যারা বসে আছে সবাই সাধু নয়, দুই চারজন সুদখোরও থাকতে পারে।
তাই না? থাকতে পারে। আগামী বছরে জলসাতে যখন আমার নাম উঠবে কমিটির কাছে, তখন ওরা 5 জনা বলবো ওকে আনা যাবে না, ওকে আনা যাবে না। কারণটা কি ওটা ওরা প্রকাশ করবে না। কি বললাম বুঝলেন? বিবাহতে পণ প্রথা নেওয়া হারাম, নিষিদ্ধ। মেয়ের বাপের প্রতি জুলুম করা হয়, অত্যাচার করা হয়। আমি যদি পণ প্রথা নিয়ে বলি, তাহলে এখানে তো বিয়েতে কেউ টাকা পয়সা নেয় না, উত্তর দিনাজপুরে নেয়, তাহলে ওদের কাছে আমি খারাপ। যদি বলি বেনামাজি জাহান্নামে যাবে, আল্লাহ কোরআনে বলেছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে এসেছো? ওই ব্যক্তি তখন বলবে আমি জাহান্নামে এসেছি একটা কারণে, সেটা হচ্ছে আমি মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে নামাজিদের থাকার জায়গা কোনটা? জাহান্নাম। তাহলে এখানে যারা বসে আছে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, পড়ে না। তাহলে এখন বেনামাজিদের ব্যাপারে বললেও বিপদ। তা আমি বলবো কার ব্যাপারে, এটা আপনারা বলে দেন। স্টেজে ওঠার আগে বেশ 2-3 জন হলো, মৌলানা এই ব্যাপারটা একটু বলবেন না, এইটা একটু বাদ দিয়ে বললেই ভালো হয়। তা আমি বলছি আমি সবই যদি বাদ দিয়ে বলবো তা আমি বলবো কি? শুনুন একটা কথা বলি, সব থেকে বড় ভাই, আপনারা বসে যান, কোরআনের মজলিস বসুন, ভালো লাগবে। আবার যখন ভালো লাগবে না চলে যাবেন, কিন্তু দাঁড়িয়ে থেকে কোরআন শোনাটা ভালো লাগবে না। আপনারা বসে পড়ুন, বসে পড়ুন, চলে যাবেন যখন ভালো লাগবে না চলে যাবেন, অসুবিধা নেই। ভাই আপনি বসতে পাচ্ছেন না মানে আপনার কপাল খারাপ, আপনি কোরআনের মজলিসে বসতে পাচ্ছেন না। আর কোথায় বসবেন বলুন? আর কোথায় বসবেন আপনারা বলুন? এর থেকে তোর ভালো কোনো জায়গা নেই। বসে যান, বসে যান, বসে যান, কথা বলিয়েন না, বসে যান। তাহলে আমি যে কথা বলছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনাদেরকে আমি দুটোর একটা বলে দিতেই হবে। নয় জান্নাতে যাওয়ার সহজ রাস্তা করে দিতে হবে, আর নয় জাহান্নাম থেকে কি করে বাঁচবেন এই পথটা আমাকে বলতেই হবে। এই দুটোর বাইরে তো আমি কিছু বলতে পারবো না। পারবো? আর প্রত্যেক নবীদেরকে এই কারণে পাঠানো হয়েছিল। কি বললাম বুঝলেন? জি, আমি রাজনৈতিক কোনো কথাবার্তা বলবো না, আমি দুনিয়াবি কোনো কথাবার্তা বলতে চাইছি না। আমি একেবারে পবিত্র আল কোরআনের ভিতরে চলে যাব, পবিত্র আল কোরআন দিয়ে বক্তব্য শুরু করব। এইবারে এরপরেও যদি কোরআনের আয়াত আপনার বিপক্ষে যদি চলে যায়, তাহলে আমি মমতাজুল ইসলাম, আমি দুঃখিত, আমার আর কিছু বলার নেই। কি বললাম বুঝলেন? আমার আর কিছু বলার নেই। তাহলে আপনি এবার উঠে চলে যেতে পারেন, আপনার ব্যাপার। আমি পবিত্র আল কোরআনের একটি মাত্র সূরা, 7 নম্বর সূরা, সূরা আল আরাফ, এই সূরা আল আরাফের 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রয়োজনে আরো কিছু আয়াত আপনাদের সামনে এবং হাদিস পরিবেশন করবে ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে এটা জেনে রাখলে ভালো হবে কি, যে পবিত্র আল কোরআনের 114টি সূরা, এই 114টি সূরা অবতীর্ণ হওয়ার পিছনে এবং সূরাগুলির নাম রাখার পিছনে ঐতিহাসিক কিছু কারণ আছে। ঐতিহাসিক কারণ, যেমন সূরা বাকারা, বাকারা মানে গরু, গরু, গাভী, ভালো করে বুঝবেন। এই গাভী নাম রাখা হলো কেন না, বানি ইসরাইলদের একটা ঘটনা এই সূরাতে বর্ণনা আছে। একটি নাম হচ্ছে সূরা ফিল, মানে সূরা হাতি, বাংলাতে কি বলছে? হাতি। হাতির সূরা কেন আপনারা জানেন?
যে আবরাহা বাদশা একবার কাবা ঘর ধ্বংস করতে এসেছিলেন, তাই না? এই ঘটনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ পেশ করেছেন সারা পৃথিবীর মানব জাতির কাছে এই ঘটনাকে কেন্দ্র করে, এই জন্য এর নাম ফিল। আবার কিছু কিছু সূরা আছে যেমন আন-নাহাল, আন-নামাল, মৌমাছির নামে, পিপিলিকার নামে, হাদিদ লোহার নামে, এইরকম পবিত্র আল কোরআনের সূরাগুলির নাম করা হয়েছে। এই সূরাটির নাম আরাফ হলো কেন? আরাফ শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান। আপনাদেরকে বলি, আচ্ছা মোরগের ফুল হয় মাথাতে, হয় না? মোরগের মাথায় ফুল হয় তো। আচ্ছা মোরগের একেবারে উঁচু জায়গায় ফুলটা হয় না নিচের দিকে হয়? একবার উঁচু জায়গাতে। এটা আরবিতে কি বলে? উরফুদ দিক। আলেম ওলামারা বুঝতে পারবেন। উরফুদ দিক অর্থাৎ উচ্চ স্থানের ফুল। আরাফ জান্নাত আর জাহান্নাম এর মাঝখানে একটা জায়গা আছে। জান্নাত আর জাহান্নাম এর মাঝখানে একটা জায়গা আছে। এই জায়গাটি উচ্চ স্থান, খুবই উঁচু। এক কথায় বলতে পারেন একটা জমির, দুটো জমির মাঝখানে যেমন একটা আইল থাকে, আইল বুঝেন তো? জমির আইল যেমন থাকে ঠিক তেমন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা এইরকম উচ্চ প্রাচীর, উচ্চ জায়গা আছে। এই জায়গাটির নাম হচ্ছে আরাফ। আর এই জায়গাতেও কিছু মানুষ সেদিন থাকবে। এই এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে আলোচনা করেছেন। কি বললাম বুঝলেন? শেষ পর্যন্ত শুনুন, দেখুন অনেক তথ্য আপনাদের সামনে আমি পেশ করব ইনশাআল্লাহ, অনেক তথ্য। তাহলে সূরাটা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এইরকম কিছু শব্দ আছে। আচ্ছা আপনারা কোরআন মাজিদ পড়তে পারেন কারা? একবার হাত তুলুন যে আমরা পড়তে পারি। তুলুন, বলতে সুবিধা হবে। এক, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা আইন সাদ, কফ ইয়াসিন, আলিফ লাম মিম সাদ। এইরকম শব্দগুলো আছে না নেই? এইগুলোকে আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব, এর উদ্দেশ্য কি, এটা কেউ জানে না। একমাত্র জানে কে? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও জানতেন না। হযরত আবু বকর, তিনিও জানতেন না। ওমর, উসমান, আলী কেউ জানতেন না রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, কেউ জানতেন না। আসলে কিছু কিছু বিষয় থাকে, যদি বলছেন আল্লাহর নবী তো আল্লাহর কাছে খুব প্রিয়, আর যার উপরে কোরআন নাজিল হয়েছে, নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে এই মানুষটির জানা দরকার ছিল কি ছিল না? ছিল, ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে জানাননি। আসলে কিছু সিক্রেট বিষয় আছে, গোপন বিষয়,